হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এটা হচ্ছে বিন্নি ভাত। এই বিন্নি ভাতটা আমি কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। অনেক মজা হয়। এটা শীতকালে আমাদের চট্টগ্রামে বেশিরভাগ খাওয়া হয়। তো খেজুরের রাব দিয়ে, তো খেজুরের রস বা রাব যেটাই বলেন না কেন, তো এটা আমরা খেয়ে থাকি নারকেল দিয়ে। খুবই মজা লাগে। তো বিকালবেলা অথবা সকালবেলা অবশ্যই আমি খাই না, সকালে আমি কোনো ভাতেই আমি পছন্দ করি না। তো বিকালে এই পায়েসটা আমার কাছে না অনেক ভালো লাগে। তো এই তো বিন্নি চাউল আমি ধুয়ে নিলাম। এটা হচ্ছে লাল বিন্নি চাউল, তবে লালটা দিয়ে করলে এটা বেশি মজা লাগে আমার মতো। আমি লালটা দিয়ে করি সব সময়। তো আমি এ পর্যায়ে ধুয়ে বয়স দিতে সময় করতে গেছে মানে গলা বসে জানি না। তা আমি চুলায় বসাই দিলাম, একটু নেড়ে ছেড়ে দিলাম। এই অফ ক্যামেরা দিয়ে আমি ভাতটা রান্না করে ফেলছি। এখন প্রায় ভাতটা হয়ে গেছে, আমি এত বড় করি নাই। তো এই তো এখানে খেজুরের রাব দিচ্ছি। তো খেজুরের রাব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আমি বেশি পরিমাণ দিই নাই। তো এখানে চিনি অ্যাড করব, এই কারণে মানে পরিমাণ মতোই দিছি। এই পর্যায়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে দেবেন আর একটা সুন্দর মতো কমেন্ট করবেন যদি ভালো লেগে যায়। ভালো লেগেই যেতে পারে দেখতে দেখতে। এই তো আমি চিনি অ্যাড করতেছি এখানে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবেন। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবার এখানে একটা তেজপাতা দিলাম ফ্লেভারের জন্য। অনেকে এলাচির গুঁড়াও দেয়, আমার কাছে এলাচির গুঁড়া ভালো লাগে না, এই জন্য তেজপাতা ইউজ করছি। এইখানে নারকেলটা দিয়ে দিচ্ছি এখন। তো আমার বিন্নি ভাতটা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো নাড়াচাড়া করে। এটা খাবো আমি বিকালের দিকে। তো বিকালের দিকে সবাই মিলে আমরা খাইছি, অনেক ভালো লাগছে। বেশি করে নারকেল দিতে হয়, এখানে খেজুরের রস দিতে হয়। অনেকে এখানে দুধও অ্যাড করে। তো এই তো আমি বিকালে খাওয়ার জন্য নিচ্ছি বাটি করে। দেখেন কত ঘন হয়ে গেছে। এগুলা যখন চুলার অবস্থায় থাকে তখন একদমই মানে পাতলা টাইপের মতো লাগে, আর যখন চুলা থেকে নামানো হয় একদম ঘন হয়ে যায়। তো আমি খাওয়ার জন্য নিচ্ছি। তো এইভাবে যদি আপনারা বিন্নি ভাতটা রান্না করে মানে খেতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখুন আমি আর একটু রাব অ্যাড করতেছি। এখানে একটু রাব যদি আর একটু খাওয়ার সময় দেওয়া হয় আরও মজা লাগে। তো রাবের ফ্লেভারটা আমার কাছে না অনেক ভালো লাগে। খেজুরের রস মানে আমি তেমন একটা খাই না বলতে, মানে খাইতে পারি না গলার অ্যালার্জির জন্য। তো কি করব, তারপরও মন মানে না খাওয়ার জন্য। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।